বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আমার আল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মানুষ, বিশ্বের মানুষ, তোমরা জানিয়ে রাখো, কুনতুম খায়রা উম্মাতেন, তোমরা সবচেয়ে ভালো, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। উম্মাতেন উখরিজাত লিন-নাসে, তোমাদেরকে বাহির করা হইয়াছে। কোন মানুষের কথা কইছে? বিশ্বর জমিনে জ্ঞানী গুণী, যারা কোরআনের বিষয় জানে, হাদিসের বিষয় জানে, সব কিছু যারা জানে, আলেম মানুষ। আর আলেম ওলামা যারা জানে, ভালো ভালো কথা জানে, মানুষকে কিভাবে আহ্বান করা যায়, কিভাবে জান্নাতের দিকে নেওয়া যায়, কিভাবে জাহান্নামের থেকে বাঁচান যায়, এই সমস্ত বুদ্ধি জ্ঞান যাদের আছে, তাদের কথা আমার আল্লাহ বলতেছেন, তোমাদেরকে বাহির করা হইয়াছে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত আলেম মানুষ, আলেম শ্রেণী মানুষ, তাদেরকে বলা হয়েছে তোমরা কি করবা? মানুষকে সৎ কাজে আদেশ করবা এবং অসৎ কাজে নিষেধ করবা। সুবহানাল্লাহ। একজন মানুষের জেনা করতেছে, আলেম শ্রেণীর মানুষে বলতে হবে, তুমি কেন জেনা করতেছাও? জেনা করা না কবিরা গুনাহ, নাউযুবিল্লাহ। এই কথা আলেমদেরকে বলা হবে, নিষেধ করতে হবে। তোমরা জেনা করিও না, চুরি করিও না, সুদ খাইও না, মুখ দিয়ে মিথ্যা কথা বলিও না। এই সমস্ত কথা যারা বলে, তারাই উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, আমি বিশ্বর আমি হামজা বলতাছি, ওয়াতুমিনুনা বিল্লাহ, মানুষকে তুমি আদেশ করলে, নিষেধ করলা, ভালো ভালো কাম করার জন্য মানুষকে বললা। আমার আল্লাহ বলতাছে ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং তোমরা কি করবা? ওয়াতুমিনুনা বিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ও আলেম শ্রেণীর মানুষ, ও জ্ঞানী গুণী, তোমরা চিন্তা করে দেখো, দুনিয়ার ভিতরে আলেম শ্রেণী না থাকতো, আলেম উলামা যদি না থাকতো, দুনিয়ার অন্ধকার হয়ে যাইতো। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আলেম শ্রেণী কথা বলতেছেন যারা জ্ঞানী গুণী আছে, কোরআনের বিষয় জানে, বুখারী হাদিস জানে, তিরমিজি শরীফ হাদিস জানে, আবু দাউদ নাসাই যত হাদিসের সব বিষয় জানে, তাদের কথা বলতেছে ওয়াতুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ যে আছে এই কথা বিশ্বাস করতে হবে। মানুষকে যে উপদেশ দিলা, ভালো কথা কইলা, তুমি নিজেও নামাজটা পড়ো। তুমি নিজে নামাজটা পড়ো না, মানুষকে কেমন করে তুমি বলো যে আমি ভাইয়েরা নামাজ পড়ো, তোমার কথা কোনোদিন শুনতে পারে না। কারণ তুমি নিজে আমল করো, তুমি যখন আমল করবা তোমার কথা মানুষে শুনবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়ের, আমি বিশ্বর আমি হামজা কথা বলতাছি, বুখারী হাদিস, ওই হাদিসের মানে আমি বলতাছি বন্ধু, হাদিসটা আমি আরবি শব্দ কইলাম না, আমি তার মানে বলতে, তোমার ভালো করে শোনো। বুখারী হাদিস নাম্বার হইতাছে 466 নাম্বার হাদিস। 466 নাম্বার হাদিসের বিষয়ে আমি কিছু বলতেছি। 466 নাম্বার হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উনি কইতাছেন, উনি নবীর সঙ্গে সঙ্গে থাকতো, নবীকে মহব্বত করতো সাহাবারা। কি সুন্দর কথা বলতেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হইছে। আব্বাস বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগের সময় এক টুকরা
কাপড় রে, এক টুকরা কাপড় মাথায় পেঁচিয়াই যে বাইরে এসে মিম্বরে বসলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মায়েরা, এই মৃত্যুর কোলে সবাইকে ঢলতে হবে। বাজান কয়দিন বাঁচবা? 10 তলা বিল্ডিং বানাইছাও, 5 তলা বিল্ডিং বানাইছাও, 5টা গাড়ি বানাইছাও, তোমার গাড়ি তোমার বিল্ডিং 500 বছর থাকবো, কিন্তু তুমি বাজান থাকবা না, আমার মারা তুমিও থাকবা না। আমার বন্ধুরা মায়েরা, আমার নবী কইতেছে, আমার নবী আরে মৃত্যুর সময় কি অবস্থা হয়ে গেছে বন্ধু, আমার নবী কেমনই তুমি ছিল বন্ধু। আমার আল্লাহ বলতেছে, ও বিশ্ব নবী তুমি ইতিম। আমার বিশ্ব নবী যখন মায়ের গর্ভে ছিল, আরে তোমরা জানো যখন মায়ের গর্ভে ছিল, আরে আমার নবীর পিতার মৃত্যু হয়ে যায়। নবীর পিতা ছিল আব্দুল্লাহ, তোমরা জানো আব্দুল্লাহর মৃত্যু হয়ে যায়। আমার মায়েরা বন্ধুরে, আমার নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমিনার গর্ভে থেকে যখন দুনিয়ায় আসলো, আস্তে আস্তে বড় হওয়া ধরলো। আরে বন্ধুরে, আমার নবীর মা আমিনা খাতুনও মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুরা, আমার নবী ইতিম, আমার নবী কে লালন পালন করব? আব্দুল মুত্তালিব ছিল আমার নবীর দাদা। আর আব্দুল মুত্তালিব নবীকে লালন পালন করে ছোট্ট সময় থেকে। নবীকে কেরা খিলাইব, কিভাবে দেখবো, এই সমস্ত ভাড়াপূর্ণ দায়িত্ব কে নিল? আব্দুল মুত্তালিব নিয়েছিল সুবহানাল্লাহ। কদিন পরে আরে আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়ে যায়। আমার বন্ধুরা, আমার মায়েরা, আহারে এখন বিশ্ব নবীর কে লালন পালন করবো? আরেকজন ছিল ঘোষণা আবু তালেব, আমার নবীর চাচা ছিল, যদিও সে ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আরে উনি তো মুশরিক ছিল। আস্তে আস্তে অনেক মানুষ মুসলমান হয়ে গেল। আগে তো মানুষে মুসলমান ছিল না, আস্তে আস্তে মানুষে মুসলমান হয়ে গেছে। আবু তালিব বিশ্বনবীর চাচা ছিল, সে নবীকে ভালোবাসত, কিন্তু আস্তে দেখা যায় আবু তালেবের মৃত্যু হয়ে গেল। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার নবী এখন কি করেন? ইতিম কাঙ্গাল, কিন্তু আমার আল্লাহ নবীকে ভুলতে পারে নাই। আরে বিশ্ব নবীকে বল, নবী গো তোমার শান্তি হয়ে যাবে পরকালে, তুমি জান্নাতে থাকবা, তোমার উম্মত গুলো জান্নাতে থাকবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা থাকে, পিতামাতাকে সেবা করে, স্বামীর সেবা করে, সৎকর্ম করে, দান দক্ষিণে দান খয়রাত করে, তারা জান্নাতের মধ্যে থাকবে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, তারপরে কথা হইতেছে বুখারী হাদিস, রোগের সময় এক টুকরা কাপড় নবী নিল। আমার নবীর রোগ বাইরে গেছে, কারণ দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে যাবে, কেউ দুনিয়ায় থাকবো না, এক টুকরা কাপড় মাথায় পেঁচাইল আমার বিশ্ব নবী। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টুকরা কাপড় পেঁচাই এসে মেম্বরে বসলেন সুবহানাল্লাহ। মেম্বরে বসিয়া আল্লাহর প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ। সবসময় আমার নবী আল্লাহর প্রশংসা করতো। আমরা কি করব? আল্লাহর প্রশংসা করবো, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর প্রশংসা করলো, এই মানায় আহারে শিপা রওনা করে, মনে পরে বললেন, যা জানমাল দাঁড়ায় আবু বকর ইবনু আবু কুহা, যাহারে বন্ধু কি করলো? আল্লাহর প্রশংসা করলো। আমার বন্ধুরার মায়েরা, সবসময় আল্লাহর প্রশংসা করবা। এক সময় একজন সাহাবী বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো জান্নাতের চাবি আমি কিভাবে পাইব গো নবী? বিশ্ব নবী বলতেছে, ও সাহাবারে তোমরা জানিয়া রাখো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবা তোমরা শোনো, এই কলেমা তোমরা বেশি বেশি করে পড়ায়া তোমরা জান্নাতের চাবি পাওয়া যাবে সুবহানাল্লাহ। একটা ঘর যখন তোমরা খুলবা, ঘরের মধ্যে সোনা রূপা টাকা পয়সা কোটি কোটি বস্তু আছে, যদি তোমার চাবি হাতে থাকে তুমি
তুমি আহারের দরজা খুলিয়া আর তুমি ঘরের মধ্যে প্রবেশ করিয়া সোনা রূপা নিতে পারবা সুবহানাল্লাহ। তোমার চাবি নাই, তুমি ঘর খুলতে পারবা না। ওই মতনই জান্নাতের চাবি আল্লাহ দিয়া দিব যে তোমরা এই কলেমা শরীফ বেশি বেশি করে জিকির করে আমল করো সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ এবং জিনকে বানাইছি, সৃষ্টি করেছি একমাত্র আমার নামাজ পড়ার জন্য সুবহানাল্লাহ, আমার উপাসনা করার জন্য, আমার ইবাদতের করার জন্য সুবহানাল্লাহ। আল্লাহর উপাসনা ইবাদত করতে হবে। আমার বন্ধুরা, আমার মায়েরা, ওই আল্লাহর প্রশংসা করতে, ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ দুইটা চক্ষু বানায়া দিছে, দুইটা কান বানায়া দিল। মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন, ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিছেন। ওই আল্লাহরই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে চন্দ্র সূর্য হইতো না, সাগর মহাসাগর হইতো না, প্রশান্ত মহাসাগর হইতো না, ভারত মহাসাগর হইতো না, আটলান্টিক মহাসাগর হইতো না, কোনো কিছু হইতো না। ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, আজকে আমি বিশ্বনবীর হাদিসের কথা বলতেছি বন্ধু। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হইতেছে 5539। হাদিস নাম্বার 5539। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সোয়ারি পদচারীকে সালাম করবে সুবহানাল্লাহ। তার মানে বন্ধু, তুমি যাইতে চাও, তুমি একটা জায়গায় যাইতে চাও, তুমি ঘোড়ার পিঠে উঠছাও, নাইবা হাতির পিঠে উঠছাও, কিংবা উটের পিঠে উঠছাও, তুমি ওই জায়গায় যাইতে চাও, কিন্তু রাস্তার মধ্যে অনেকগুলি মানুষ বসিয়ে আছে। তুমি কি করতে হবে? ঘোড়ার পৃষ্ঠে থেকে সোয়ারির উপরে থেকে তুমি তাদেরকে সালাম দিতে হবে সুবহানাল্লাহ। আমার নবী যা কইছে তাই বলতে হবে। আমার নবী ঘোষণা করে দিল বিশ্বের মানুষে, নবী যে কথা কইছে, যেভাবে কইছে ওইভাবে বলতে হবে। তুই উল্টা পুল্টা করো, তার স্থান হয়ে জাহান্নামের আগুন, নাউযুবিল্লাহ। আমার নবী যা কইছে আমি তাই বললাম। আমার নবী কইছে সালাম করতে হবে। তুমি চেনো আর অচিনো, অচিনো মানুষ হইতে পারে, তুমি চেনো আর অচিনো, তুমি মানুষকে সালাম করো সুবহানাল্লাহ। সালাম করলে ভিতরে শান্তি আসিয়া যায় সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, পদচারী বসে থাকা লোককে সালাম করতে হবে। তুমি হাইটা হাইটা যাইতেছাও, আর 5-10 জন মানুষ একখানে বসে বসে আলাপ করতেছে, তুমি কি করবা? রাস্তা দিয়ে তুমি হাইটা যাইতেছাও, ওই 5 জন মানুষকে তোমাকে সালাম করতে হবে সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম যখন তুমি সালাম করবা, কিন্তু এই 5 জন মানুষ সালামের উত্তর দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম, সালামের জবাব দিতে হবে। সালাম দেওয়া সুন্নত আর উত্তর দেওয়া ওয়াজিব সুবহানাল্লাহ। উত্তর দেওয়াটা সবচেয়ে বড়, কারণ যে সালাম দিল সুন্নত আদায় করল, সঙ্গে সঙ্গে যে উত্তর দিল
তার অজে পালন করলো সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার মায়েরা, এবং কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম করবে সুবহানাল্লাহ। এমন সুন্দর কথা আমার বিশ্বনবী ঘোষণা করে দিয়ে গেল। 3 জন মানুষে যাইতেছে, ওখানে 50 জন মানুষ আছে, ওই 3 জন মানুষের থেকে ওই 50 জন মানুষকে সালাম দিতে হবে সুবহানাল্লাহ। কারণ তারা ওই 3 জন মানুষ কম সংখ্যক মানুষ, তারা বেশি সংখ্যক মানুষ, কম সংখ্যক মানুষে বেশি সংখ্যক মানুষকে সালাম দিতে হবে। আমার বন্ধুরা আমার মায়েরা, এখন আসতেছে মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর 5540 নম্বর হাদিস, 5540 নম্বর হাদিস। বন্ধুরে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, আমরা উঠানে বসে গল্প গুজব করিতেছিলাম। তাহার বলতে আছে, আমরা কি করছিলাম? উঠানে বৈশা আমরা গল্প করতাম, যেমন মানুষের গল্প গুজার করিয়া থাকে, সাহাবারাও গল্প করতে। কিসের গল্প? আল্লাহর ভয়, আল্লাহর আলোচনা, রসুলের আলোচনা, কিবা একটা গল্প তারা করতেছে। সাহাবাদের ভিতরে তারা ভালো ভালো কথা বলছে সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমরা উঠানে বসে গল্প গুজব করতেছিলাম। বিশ্ব নবী আসলেন এবং বললেন, রাস্তাঘাটে মজলিস করা তোমরা ছেড়ে দাও। কারণ অনেক জায়গায় দেখা যায়, যদি একটা ধর্মীয় সভা পাতা হয়, মজলিস পাতা হয়, ধর্মীয় সভার ভিতরে 100 জন মানুষ গেছে, আর 500 জন মানুষের মিটিং করতেছে, রাস্তাঘাটে গল্প করতেছে, কিন্তু সবার মধ্যে তারা বসতেছে না, জান্নাতের টুকরায় তারা বসতেছে না। তাই বিশ্বনবী বলছেন, রাস্তাঘাটে তোমরা গল্প গুজর করতে চাও, তোমরা কিসের গল্প করো? দুনিয়ার গল্প করো না পরকালের গল্প করো? আরে বন্ধুরে, রাস্তাঘাটে মজলিস করা তোমার ছেড়ে দাও। কারণ বাজু কথা, বাজু ফাহিশা কথা, গিবত চুগলখুরি রাস্তার মধ্যে হয়ে থাকে, বিভিন্ন মানুষের গিবত চুগলখুরি আলোচনা বিলোচনা হয়ে থাকে। সবচেয়ে ওই জন্য বলতেছেন, বাজার সবচেয়ে খারাপ আর মসজিদ সবচেয়ে ভালো সুবহানাল্লাহ। মসজিদ যখন মানুষ নামাজ পড়ে, ওই ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, মসজিদ চুপচাপ হয়ে থাকে, একটাও বাজু কথা কয় না। কিন্তু তুমি বাজারে যাও, দুনিয়ার গল্প আর গিবত আর চুগলখুরি শুরু করে যে বাজারের মধ্যে, রাস্তাঘাট নিয়ে। আমার নবী কইতে, তুমি কিসের গল্প করো, কিসের আলোচনা করতেছ? আমার নবী জিজ্ঞাসা করতেছে। আব্দুল্লাহ বললেন, নবী গো, আমরা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বসি নাই, আমরা সলা পরামর্শ যে আলোচনা করছি। বিশ্বনবী বললেন, রাস্তার হক আদায় করো, আর তাহলে চোখ নিচু রাখিয়া সালামের উত্তর দিবে সুবহানাল্লাহ। চোখ নিচু রাখা মানে চোখটা, অনেক মহিলা তারা যাওয়া আশা করতেছে, অনেক মহিলা যাওয়া আশা করতেছে, তোমরা চোখ দিয়ে মহিলাকে চায়া দেখো, যদি খারাপ নজর করো, তোমাদের চোখের চোখটা তোমার গুনাহগার হয়ে গেলা। আরে পুরুষের পর্দা আছে, মিয়া মানুষের পর্দা আছে, চোখ নিচে রাখিয়ে তোমরা সালাম করো, কিন্তু যে পুরুষের সালাম করো, মুসাফা করবা, অসীম চিন কোনো পার্থক্য নাই। তোমার ভাইকেও তুমি সালাম করতে পারো, তোমার বাবাকেও সালাম করতে পারো, কোনো মানুষ তুমি চেনো না, অন্য একটা মানুষ, তাকে তুমি সালাম করতে পারো সুবহানাল্লাহ। সালাম করাটা সুন্নত আমার নবী ঘোষণা করে দিয়ে গেছে। আমার বন্ধুর বিশ্ব নবী বললেন, রাস্তার হক আদায় করো, আর তাহলে চোখ নিচু রাখিয়া সালাম করো, সালামের উত্তর দাও, এবং ভালো কথা বলো সুবহানাল্লাহ। অনেক জায়গায় দেখা যায় মুখ দিয়ে খারাপ খারাপ কুটু কুটু কথা কইতেছে, মুখে দা মিষ্ট মিষ্ট কথা বলতে হবে। একটা হাদিসের মধ্যে আমি পাইছি, বিশ্বনবী ঘোষণা করে দিলাম, একজন মানুষকে তুমি দান দক্ষিণা করো, দান খয়রাত করো, তুমি দান খয়রাত করতে পারলা না, তুমি কিছুই নাই ঘরের মধ্যে, একটা মিষ্ট মিষ্ট মিঠা মিঠা ভালো কথা কয়া তাকে বিদায় করে দাও, দানের থেকে তুমি বেশি সওয়াব পাওয়া গেলা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার মায়েরা, এখন আমি বলতেছি মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 5543 নাম্বার হাদিস, 5543 নাম্বার হাদিস এখন বলতেছি। হাদিসটার মানে কইতাছি, আরবি কইতাছি না, আরবি কই অনেক সময় লাগিয়া যাবে, খালি অর্থ আমি কইতাছি বন্ধু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বর্ণনা করছেন, নবীর সঙ্গে সঙ্গে থাকছে, নবীকে দেখছে। আমরা দুইটা চক্ষু দিয়ে বিশ্ব নবীকে দেখতে পারি নাই, না দেখে নবীকে বিশ্বাস করতে হবে। আমার বন্ধুরা, আমার আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বলল, বিশ্ব নবী, নবী গো, তুমি সোনার মদিনায় ঘুমায়া পড়ছা, তুমি ঘুমাও নাই, ইয়া উম্মতি উম্মতি বলে কান্তাছাও। আমার বন্ধুরা, আমার মায়েরা, কোনো কিতাবে পাইছি নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় নবী সাহেব শুয়ে আছে, দরুদ শরীফ পড়া অজেব হইয়া গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমি বিশ্বর আমি হাদিসে যে কথা বলতেছি বন্ধু, ভালো করে শুনবা। আর এক মুসলিমের প্রতি অপর মুসলিমের প্রতি হক 5টি। আমি মুসলমান, তুমি মুসলমান, আমি যে মুসলমান হয়ে গেছি আর একটা মুসলমান হয়ে গেছে, আমার কি আর কি হক আছে? মুসলমানের হক আছে, 5টা হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আজকে মুখস্থ করে নাও। আমি বিশ্বর আমি হামজা বলতাছি, জলেশ্বর পীরবাড়ি থেকে বলতাছি, আসামে থেকে বলতাছি, ভারতে থেকে বলতাছি, সারা দুনিয়ার মানুষকে আমি ভালো পাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, জীবন যত মানুষ দুনিয়ার ভিতরে আমি সবাইকে ভালোবাসি। এই জন্যে সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, সালামের উত্তর দিতে হবে। একজনের সালাম করলো, একটা মুখটা বেহা করে নিয়ে যাইতেছে, আর একবার ছায়াও দেখলো না। ওই মানুষটা সালাম করলো, এত সম্মান করে তোমাকে সম্মান দান করেছে। আমার নবী ঘোষণা করে দিল, মাল্লাম ইউবাজ্জিল কাবীরানা ওয়া ইয়ারহামু সগীরানা ওয়া ইয়ারিফু আলামানা। ওই ব্যক্তি আমার উম্মত না, উম্মত না। আমার নবী কইছে, যে ব্যক্তি বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, আলেমকে ইজ্জত করলো না, ওই ব্যক্তি নবী সাহেবের উম্মত হইতে পারে না। উম্মত থেকে বরখাস্ত হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার মায়েরা, হাদিসে যা তাই বলছি, বন্ধুর সালামের উত্তর দিতে হবে। এটা একটা মুসলমানের হক, তুমি আদায় করলা। আমার বন্ধুরা, আমার মায়েরা, দাওয়াত কবুল করতে হবে। তোমাকে দাওয়াত করছে, রমজান মাসে তুমি রোজা রইছাও, সে ইফতারের দাওয়াত করেছে, তুমি 7টা দিন রোজা রইছাও, বন্ধু তোমাকে দাওয়াত করছে, আশা কইরা তার দাওয়াত গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা দাওয়াত আছে, এই যে তবলিগি জামাত বন্ধুরে, গ্রামে গ্রামে যাই তোপলা নিয়ে কত কষ্ট করা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা ঘুরতেছে, তবলিগি জামাত, তারা দাওয়াত দেয়, মানুষ কলেমার দাওয়াত দেয়, মানে দাওয়াত দেয়, ওই দাওয়াতটাও কবুল করতে হবে। সুবহানাল্লাহ। এটা মুসলমানের হক, 5টা হক আমি বলতেছি। অসুস্থতা হলে দেখতে যাইতে হবে। মানুষটা বেমার হয়ে আছে, মুসলমান মানুষ, তোমার বাবার অসুখ হয়েছে, তুমি 10 টাকা দিয়ে তুমি কিছু কিনে দাও, মেডিসিন কিনে দাও। তোমার মার অসুখ হয়েছে, তুমি কিছু ওষুধপাতি কিনে দাও। তাহার দেহা সাক্ষাৎ করো। যারা অসুস্থ হয়, বেমারি মানুষকে দেহা সাক্ষাৎ করতে হবে। এটা একটা মুসলমানের হক আদায় হয়ে গেল। আমার বন্ধুরা, আমার মায়েরা, যারা যার সঙ্গে শরীক হইতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, বিশ্বের মানুষ, তোমরা তো দুনিয়ার মধ্যে থাকবা না, তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির কবর রাখা হবে, আবার ইসরাফিল সিংহায় ফুৎকার মারবে, কবরতে উঠিয়া আল্লাহর দরবারে হাজির হইতে হবে। সুবহানাল্লাহ। তাই যখন মানুষে মরিয়া যায়, তারা জানাজা তুমি শরীক হইবা, তার জানাজা পরে মাটি দাফন কাফন করে মাটি দিবা। এটা একটা মুসলমানের হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ।